ফরিদপুরে আধুনিক প্রযুক্তিতে লাভজনক আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস পালিত হয়েছে। ফরিদপুর প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে ২০ মে সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার মথুরাপুরে এর আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের যুগ্ম সচিব শাহিন আক্তার। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের উপসচিব সুষমা সুলতানা। অতিথিরা কৃষকদের আখ ক্ষেত পরিদর্শন করেন এবং পরে মাঠ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। বিএসআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল ইসলাম রিফাতের সঞ্চালনায় মাঠ দিবসের সভায় স্বাগত বক্তব্য দেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর সুগার মিলের এমডি মোহাম্মদ সাইফুল্লাহ, বিএসআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হাসিবুর রহমান, কৃষক প্রতিনিধি মমিনুদ্দিন ও জাহিদ, ফরিদপুর সুগার মিলের জিএম আনিসুজ্জামান, ফরিদপুর সুগার মিলের ডিজিএম প্রবীর মল্লিক সহ অনেকে। প্রধান অতিথি বলেন, আমাদের দেশটি ছোট কিন্তু জনসংখ্যা অনেক বেশি, তাই যাতে অল্প জমিতে বেশি ফসল আবাদ করে সকলে লাভবান হন সেজন্য সরকার আখ ক্ষেতে সাথী ফসল উৎপাদনে কৃষকদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে। আমরা আপনাদের প্রযুক্তিগত সহায়তা দেব। কৃষক মমিন জানান, তিনি এবার ৩০% জমিতে আখের সাথে সাথী ফসল হিসেবে প্রায় ৪০ মণ পেঁয়াজ পেয়েছেন, যা প্রায় ১ লাখ টাকার বেশি বিক্রি করেছেন। বক্তারা বলেন, আখের সাথে সাথী ফসল করলে ক্ষেতের পরিচর্যা ভালো হয়, এতে আখ চাষের যেই খরচ তা কৃষক ৩ মাসের মধ্যেই পেয়ে যায়। এজন্য আখের সাথে কিভাবে লাভজনক সাথী ফসল চাষ করা যায় সে লক্ষ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দেশের ১৫টি সুগার মিল এলাকায় এ সাথী ফসল চাষাবাদ করা হচ্ছে। তারা বলেন, আখের অভাবে অনেক সুগার মিল বন্ধ হয়ে গেছে, এজন্য কৃষক যাতে আখ চাষে উদ্বুদ্ধ হন সেজন্য আখের সাথে সাথী ফসল চাষ করা হয়। সভায় ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক জানান, গত ২ বছর ফরিদপুর সুগার মিলের উৎপাদন ঊর্ধ্বমুখী। ফরিদপুর সুগার মিল এলাকায় এবার ৮০,০০০ মেট্রিক টন আখ উৎপাদন হবে বলে আশা রয়েছে।